আমাদের স্পোর্টসকে সাপোর্ট করতে হবে, ফুটবলকে সাপোর্ট করতে হবে, ক্রিকেটকে সাপোর্ট করতে হবে। যে মানুষ স্পোর্টসকে ভালোবাসে সে তো ফুটবলেও যাবে, ক্রিকেটেও যাবে, সবখানে থাকবে, ইনভলভ থাকবে। সো আমাদের দর্শকদেরকে সভ্য হতে হবে, কেউ কারো শত্রু না ভাই। বাংলাদেশের স্পোর্টসকে গ্রো করা দরকার। সরকার সমর্থন তুলে নিছে, আপনি থ্যাঙ্কস দিবেন সরকারকে যে এতদিন আমার উপর আস্থা রাখছেন, আপনি এখানটা গৌরবই করেন। ফুটবলের উত্থানে নাকি বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে গেছে অনেকের মতে। কালকে ম্যাচটা শেষ হয়েছে, আজকে অবস্থা এই। আপনার কি মনে হয় আসলে ক্রিকেট কি আসলেই ধ্বংস হয়ে গেছে? মানে এটা অনেক মিস ইন্টারপ্রিটেশন করছেন অনেকেই, এবং ফ্যানরা ইনফ্যাক্ট। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের ফুটবলের উত্থানের সাথে তো আসলে ক্রিকেটকে যারা পছন্দ করে, বা আপনি বাদ দেন, স্পোর্টসকে যারা পছন্দ করে তাদের কোনো শত্রুতা নেই। যে মানুষটা ক্রিকেট দেখে, বাংলাদেশ জিতলে তালি দেয়, সেই মানুষটাই ফুটবল দেখে। আবার যেই মানুষটা ফুটবল দেখার জন্য গতকালকে টিভি সেটে বসে ছিল, মাঠের টিকিটের জন্য চেষ্টা করছিল, 2 লিটার পানি 600 টাকায় কিনছিল, সেও আবার ক্রিকেট দেখে ভাই। এদের মধ্যে কোনো ডিভাইডেশন নেই। আলটিমেটলি অল আর সাপোর্টিং বাংলাদেশ। এখন এই বাংলাদেশের সাপোর্টারদের মধ্যে যদি একটা গ্রুপ এরকম চিন্তা করে, একটা গ্রুপ বলছি, সবাইকে বলছি না, যে ক্রিকেট খারাপ করছে, এখন ফুটবলের উত্থান হয়েছে, ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, অথবা ক্রিকেট ভালো করলে এখন ক্রিকেট অনেক আকাশে চলে গেছে, ফুটবল মাটিতে মিশে গেছে, এটা টোটালি রং কনসেপশন। বাংলাদেশ ক্রিকেটে কোন লেভেলে খেলে আপনি বলেন তো? ধরেন জয়টা দেশই খেলুক, কোন লেভেলে খেলে? ওয়ার্ল্ড কাপ লেভেলে খেলে ভাই। এটা কিন্তু ফাইজলামি না। এই ওয়ার্ল্ড কাপ লেভেলে খেলার জন্য বাংলাদেশকে 99 সাল পর্যন্ত ওয়েট করা লাগছিল। বাংলাদেশ ফুটবলে কোন লেভেলে খেলে? এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ যাওয়ার জন্য লড়তেছে। আমি ছোট বড় করছি না, দিস ইজ দ্য রিয়েলিটি। আমাদের স্পোর্টসকে সাপোর্ট করতে হবে, ফুটবলকে সাপোর্ট করতে হবে, ক্রিকেটকে সাপোর্ট করতে হবে। বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন, অসংখ্য তরুণ সমাজের প্রতিনিধি যারা বকে যাচ্ছে, নষ্ট হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, সুইসাইডাল হচ্ছে, কত কিছু হচ্ছে। স্পোর্টসটা যদি বাংলাদেশে গ্রো করে বোল্ড এন্ডে, ফুটবল, ক্রিকেট, হকি, সব জায়গায়, তাহলে তো ভাই এটা একটা অন্যরকম এন্টারটেনমেন্টের জায়গা হবে, ইনভলভমেন্টের জায়গা হবে, ইন্সপিরেশনের জায়গা হবে। আমরা এইভাবে চিন্তা করি না। আমাদের চিন্তার জায়গায় সবচেয়ে বড় দুর্বলতা রয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ফুটবল হয় কোথায়? ইংল্যান্ডে। ইংলিশ লিগের থেকে তো কম্পিটিটিভ লিগ ওয়ার্ল্ডে নাই, আছে? নাই। ইংল্যান্ড 66-র পরে ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে? পারে নাই। তারা কি ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? এত বড় একটা নেশন। ক্রিকেটে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তার মানে কি ক্রিকেটকে যেই ফ্যানরা, ইংলিশ ফ্যানরা সাপোর্ট করে, তারা ফুটবলের বিরুদ্ধে? নাকি ফুটবলকে বা ফুটবল লিগগুলোকে যারা সাপোর্ট করে মাঠে যায়, প্রত্যেকটা স্টেডিয়াম, প্রত্যেকটা ম্যাচে কানে কানে ভর্তি হয়ে যায়, তারা ক্রিকেটের বিরুদ্ধে? ডেফিনেটলি নট। সো আমাদের দর্শকদেরকে সভ্য হতে হবে, কেউ কারো শত্রু না ভাই। বাংলাদেশের স্পোর্টসকে গ্রো করা দরকার। গতকাল ম্যাচের পর একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান টাইগার শোয়েব, যাকে সবাই চেনে, তিনি ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। মাঠ থেকে বের হওয়ার পর বাংলাদেশি ফুটবল আল্ট্রাস নামে একটা সমর্থক গোষ্ঠী কিছু সদস্য তার উপর চড়াও হয়েছেন এবং তাকে আঘাত করেছেন। আমি সামনে ছিলাম এবং পুরো পরিস্থিতি আমি দেখেছি। এইটা আসলে কাম্য কিনা যে তিনি ক্রিকেট ফলো করেন বা ক্রিকেটকে সাপোর্ট করেন বলে কি তিনি ফুটবল সাপোর্ট করার অধিকার তার নেই? এই জিনিসগুলোই আসলে সবচেয়ে বড় একটা বৈরী সিচুয়েশন তৈরি করছে। ফুটবলে যে মানুষগুলো যাচ্ছে বা ক্রিকেটে যে মানুষগুলো যাচ্ছে, মোস্টলি দে আর কমন ভাই, বাংলাদেশকে সাপোর্ট করার জন্যই যাচ্ছে। আপনি আল্ট্রাসের নাম বললেন, আমি প্রিটি মাচ শিওর যে এখানকার ধরেন হচ্ছে 10% মানুষ এরকম সহিংসতার সাথে জড়িত ছিল। 90% আল্ট্রাস সদস্য এগুলোকে সাপোর্ট করে না, ডেফিনেটলি না, আই ক্যান গ্যারান্টি ইট। তো এই 10% কারা? ফুটেজ দেখে বের করেন, শাস্তির সম্মুখীন করেন, প্রয়োজনে যে মিডিয়াগুলো এই রিপোর্টগুলো করেছে তাদেরকে ইনভাইট করেন, কথা বলেন, এই জিনিসটা যেন না হয়। শোয়েবের সাথে অফিসিয়ালি যদি সরি বলে, এটাতে কারো মান সম্মান যাবে না তো। ওইখানে গিয়ে ও কি কোনো ব্যবসা করতে গেছে ভাই? বাংলাদেশে ফুটবল ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ বছরে 4-5টা হবে, হোম ম্যাচ। তো এই 4-5টা ম্যাচে ধরেন শোয়েব গেল, আরও বাকি যারা আছে তারা গেল, তো কি লস? ক্ষতির জায়গাটা কোথায়? নাকি আল্ট্রাসের জায়গাটা শোয়েব নিতে পারবে? কেউ কারো জায়গায় নিতে পারবে না, কিন্তু সবাই চিল্লাইতেছে বাংলাদেশের জন্য। সো এখানে ডিভাইডেশন করার চেষ্টা যারা করছে, আমার কাছে মনে হয় আল্ট্রাসের প্রতি আমি আমার জায়গা থেকে আহ্বান জানাবো যে এদেরকে আইডেন্টিফাই করে এইরকম ঘটনা যেন ফিউচারে না ঘটে সেটা এনশিওর করা। আল্ট্রাস যখন টিকেটের জন্য ওখানটায় বসে ছিল, তখন আমাদের সবাই খারাপ লাগছে, কিন্তু কারণ তাদের এটা তার ডিজার্ভ করে ভাই। দিনের পর দিন ওই ফাঁকা গ্যালারিতে তারাই তো ছিল, তাদের সদস্যরাই তো বাংলাদেশের লোকাল ফুটবলকে প্রমোট করেছে, তাদের এই অবদানকে তো ছোট করার সুযোগ নেই। সো এরকম অসাধারণ একটা কাজ করা একটা সংগঠনের কিছু সদস্য এরকম ধরনের সহিংস কর্মকাণ্ড করবে, শোয়েবকে মারবে, এটা কাম্য না। আমার কাছে মনে হয় নেতৃস্থানীয় যারা রয়েছে তারা যেন এটার ব্যাপারে একটা উদ্যোগ নেয়। তাবিথ আউয়াল এবং বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ একই সময়ে কিন্তু দায়িত্ব নিয়েছেন, এবং তখন বাংলাদেশের ক্রিকেটটা অবস্থান কোথায় ছিল, এখন কোথায়। আবার তখন
ফুটবলের অবস্থানটা কোথায় ছিল আর এখন কোথায় চলে গেছে, দুজন সভাপতির মধ্যে পার্থক্যটা কোথায় দেখছেন? এই পার্থক্যটা গড়ে উঠেছে কেন? সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাবিদ আওয়াল এবং ফুটবল ফেডারেশনের তাবিদ আওয়াল এবং ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদ একই সময় দায়িত্ব নেয়নি। ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করেছে হচ্ছে আপনার 21 তারিখে অগাস্টের, এবং তাবিদ আওয়াল নির্বাচন করে জিতেছে হচ্ছে একই বছরের অক্টোবরের 26 তারিখে। মেমোরি আমার খুব ভালো, ঠিক আছে। তার মানে তাবিদ ভাই দায়িত্ব নিল ফারুকের 2 মাস পরে, প্রায় 2 মাস পরে দায়িত্ব নেবার পর কিন্তু তাবিদ ভাই বলছে আমরা খুব ক্লোজ আর কি, আমি প্রচুর টক শো করছি, উনি আমার গেস্ট ছিল, উনি কিন্তু একটা বিশাল হাইপ তৈরি করতে পেরেছে। ফুটবল কেন্দ্রিক হাইপ, বিদেশি ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত যারা, তাদেরকে উদ্বুদ্ধ করে বাংলাদেশের পরে খেলানো, এটা তো সহজ না, এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। তাবিদ আওয়াল অ্যান্ড হিজ টিম এটা কিন্তু দে মেড ইট পসিবল। সো ওই জায়গায় একটা বিশাল স্যালুট তাদের প্রাপ্য, যদিও অব্যবস্থাপনা রয়েছে কিছু কিছু জায়গায়, সেগুলো নিয়ে আমি কথা বলবো হয়তো ভবিষ্যতে আমার কন্টেন্টে। আর ফারুক আহমেদ কি করেছে আপনি দেখেন, এসেই আগস্ট মাসে, মানে তাবিদ সাহেবের 2 মাস আগে এসেই ফান্ড ট্রান্সফার কেমনে করা যায়, টেন্ডার ছাড়া কাজ কেমনে দেওয়া যায়, দের সাথে কেমনে প্রমোদ ভ্রমণ করা যায়, এই কর্মকাণ্ড ছিল। তাবিদ আওয়ালকে আপনি মিডিয়া কয়দিন আসতে দেখেন বলেন তো? মিডিয়ার সামনে আমি চাইলে কি তাকে পাবেন না, কাজ কিন্তু তিনি করে যাচ্ছেন। আর ফারুক আহমেদ ডাইকা আমি শুনেছি তার ছাদের উপর নাকি একজনকে রাখা হয়েছে, যে কাউকে যদি সাংবাদিক মনে হয় ওই রাস্তা দিয়ে যারা যায় ওনার বাসার সামনে দিয়ে, তাহলে যেন ডেকে যেন বলে যে ফারুক ভাই ইজ রেডি টু গিভ ইন্টারভিউ। এটা শোনা কথা। তো অবস্থাটা আপনি দেখেন না, উনি পদচ্যুত হবার পর প্রতিদিন প্রত্যেকটা চ্যানেলে অলমোস্ট ডেকে ইন্টারভিউ দিতেছে। আপনি সরকার মনোনীত বিসিবি প্রেসিডেন্ট বা ডিরেক্টর ছিলেন, সরকার আপনার প্রতি সমর্থন তুলে নিছে। আপনি তো ভাই ইলেকশন করে আসেন নাই, আপনি সরকার মনোনীত, সরকার সমর্থন তুলে নিছে, আপনি থ্যাঙ্কস দিবেন সরকারকে যে এতদিন আমার উপর আস্থা রাখছেন, ফিউচারের জন্য ধন্যবাদ। আপনি এখানটা গৌরবই করেন। সো আপনি তো আসলে প্রপার ক্রিকেট নিয়ে ভাবেন না, ক্রিকেটীয় ডেভেলপমেন্ট নিয়ে ভাবেন না, যেটা তাবিদ আওয়াল চিন্তা করে বা করেছে। বিদেশি ফুটবলারদেরকে, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে সবুজ পাসপোর্ট দিয়ে তাদেরকে কনভিন্স করে দেশের পরে খেলানো, এটা অনেক বড় ব্যাপার, এবং এটা করে দেখেছে ফুটবল ফেডারেশন। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে ক্রিকেট বিটের সাংবাদিকরা যখন গত কয়েকদিন ফুটবল বিটে কভার করতে গিয়েছেন, অনেকেই বলছেন যে ক্রিকেটে এখন ভিউ নেই, ফুটবলে ভিউ বেশি, সেজন্য ভিউ নেওয়ার জন্য, বা এমনও কথা শুনতে হয়েছে যে ক্রিকেটটাকে ধ্বংস করে গণমাধ্যম কর্মীরা ক্রিকেটটাকে ধ্বংস করে এখন ফুটবলটাকে ধ্বংস করার জন্য গেছে। এটা আসলে ক্রিকেট বিটে যারা কাজ করে তাদের কি অধিকার নেই যে আসলে ফুটবল বিটে গিয়ে কাজ করা? ওই যে বললাম যে দর্শকদের মধ্যে যে জিনিসটা সংক্রমিত হয়েছে, যে একটা ডিভাইডেশন, যে যারা ক্রিকেট সাপোর্টার ওরা ফুটবলকে সাপোর্ট করতে পারবে না, যারা ফুটবল সাপোর্টার তারা ক্রিকেটকে সাপোর্ট করতে পারবে না। আপনি মনে করেন বাংলাদেশ একটা ম্যাচ খেলেছিল এখন থেকে 3 থেকে 4 বছর আগে পাকিস্তানের বিপক্ষে, সম্ভবত সাফের ওই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল। তো ওই দিন যখন বাংলাদেশ খেলছিল তখন পুরো বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশ দলকে সাপোর্ট করেছিল না, কেন করবে না? তো ওখানে কি ক্রিকেট ফুটবলের ডিভাইডেশন হয়েছে? ডিভাইডেশনের সুযোগ নেই, দেশটা সবার ভাই, দলগুলো সবার। আপনি আপনার প্রফেশনের কারণে হয়তো স্টেডিয়ামে থাকেন সারাদিন, আরেকজন তার প্রফেশনের কারণে ফুটবল স্টেডিয়ামে থাকে। এখন ফুটবল স্টেডিয়ামে সে কিন্তু ওখানে যে কাজ করে, এটা কিন্তু তার অফিস অ্যাসাইনমেন্টের কারণেই সে ওখানটায় কাজ করে, আর আপনি আপনার অফিস অ্যাসাইনমেন্টের কারণে কিন্তু এখানটায় কাজ করেন। তার মানে এই না যে আপনি ওখানে যেতে পারবেন বা তিনি এখানে আসতে পারবেন না, এগুলো হীনমন্যতা থেকে হয়। এই যে হীনমন্যতা, এগুলো আসলে ছোট লোককে প্রমাণ করে। এই জিনিসগুলো সাংবাদিকদের মধ্যে প্রচুর রয়েছে। আপনি দেখবেন আমাদের এখানে যখন কোনো একটা টুর্নামেন্ট হয়, কোনো একটা সিরিজ হয়, এই জায়গায় এই মুহূর্তে, এই যে আজকে শেরেবাংলা স্টেডিয়ামে কজন সাংবাদিক রয়েছে? 7-8 জন, 70 জন 80 জন হয়ে যায়। যখন বিসিবি খাবারটা সার্ভ করে বাকিরা চলে যায়, মোস্টলি যায় না। এবং এই সাংবাদিকদের একটা বড় অংশ কিন্তু ফুটবল কভার করে। সরি টু সে, আমার বলতে আমি বাধ্য হচ্ছি, তারা যখন ফেসবুকে বড় বড় কথা লেখে, বিসিবির খাবারটা নিয়ে আপনারা চলে যান কেন? অথবা অন্য যে অফ ডেজগুলো রয়েছে, এই যে আমরা এখানটায় মাঠে বসে কাজ করতেছি, রোদের মধ্যে পুড়তেছি, এখন আপনারা আসেন না কেন? যে মানুষ স্পোর্টসকে ভালোবাসে সে তো ফুটবলেও যাবে, ক্রিকেটেও যাবে, সবখানে থাকবে, ইনভলভ থাকবে। যখন যেই খেলাটা হবে সেটার সাথে ইনভলভ থাকবে। ফুড প্রোভাইড করার পর আপনারা চলে যান, এটা তো ঠিক না।